বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সর্বত্রই প্রতারিত হয়েছেন সেই সমস্ত ভাইদের কাছে আমার একান্ত মিনতি, জীবনের শেষ চেষ্টা হিসাবে আর কাছে এক ফাইল ওষুধ সেবন করে চাইতে হারেন। বন্দানারী সন্তান লাভ, ৮০ বছরের বিদ্যাস যৌবন লাভ, মোকদ্দমায় জিতে যাওয়া, হারানো টাকা ফিরে পাওয়া, শত্রুকে পরাস্ত করা, অবস্থিকে বশ করা, প্রেমিকা চলে যাওয়া এবং হাতে পায়ে খেল ধরা, ঘন ঘন ফসলাভ হওয়া, ঘন ঘন ফসলাবার পরে বসতে উঠলে পারেন না, উঠলে বসতে পারেন না। আসেন এমন কোনো মারফত আর ওষুধ খাই কাম হয় না? আসেন, খাই রাজধানী, খাই বিজ্ঞানী, প্রশ্ন করতে পারেন ওষুধটা পাইলাম কেমন? বাজে কথা বলবেন না, শত হইল খানদানি বংশের লোক, সৈয়দ বংশ। সরবের পরিচয়টা জানতে পারি, তাই তো বলি ভাইজানটা তো সেরা সেরা লাগে কেন? আসলে ভাইজান আপনার পত্রিকায় প্রতিনিয়ত ২-৪টা বিজ্ঞাপন আসে, সেই জন্য আমার কাছে কিছু রুগী আসে, এতে দোষের কি আছে? দেখেন ভাই, আমার দিকে নজর না দিয়া যারা এসি রুমের নিচে বসি গলার মধ্যে গামছা হেঁচাই, কলমের খোসাতি সহজ সরল মানুষের হ্যান্ড খুলি রাস্তা ছাড়ি দেয়, হাতে গতিলে নজর দিলে তো হারেন। খামোকে আবুল কাসেমের প্রতি কেন? তাতে কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ এই বিজ্ঞান শিক্ষা আলোকিত না হইব, ততদিন পর্যন্ত আর আবুল কাসেমের ওষুধের ব্যবসার লোকসানের মুখ জীবনও সো দেখতো না। আর আই ছাড়তে চাইলেও জনগণ আর ছাড়তো না।